জালিম শাহীর বিরুদ্ধে এই দেশের আপামর জনসাধারণ যুদ্ধ করিয়া 9 মাসের যুদ্ধে এই দেশকে স্বাধীন করেছে। জুলুমের বিপক্ষে ইসলাম কায়েম করার জন্য, ইনসাফ কায়েম করার জন্য, কিন্তু ইনসাফ কায়েম হয় নাই। বঙ্গবন্ধু বলেছিল যে সৌদি আরব বিভিন্ন দেশের মধ্যে স্বর্ণের খনি হয়, তেলের খনি হয়, আমি পেয়েছি সোনার খনি। সেই সোনা এখন আরো বলিষ্ঠ হইয়া ডাকাতে পরিণত হইয়া এই দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। ওই সমস্ত ফ্যাসিস্টদের বাসার মধ্যে অনেক নবাব টাকা পাওয়া যাচ্ছে। সুতরাং তোমরা কি করছো? আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। ফ্যাসিস্ট শাসন বিতাড়িত হয়েছে। তৌহিদি জনতা এবং আফামর জনসাধারণের সম্মিলিত আন্দোলনের ফলশ্রুতিতে ফ্যাসিস্ট সরকার বিতাড়িত হয়েছে বটে, তবে বিদেশে বসিয়া ওখানে কি চক্রান্ত করছে? আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। বঙ্গবন্ধু প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু সাহেব চুপি চুপি কি করে আল্লাহ জানে। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। এদেশের সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান সাহেব বেওয়াকার হওয়ার জন্য যে চক্রান্ত করতেছে, আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। সুতরাং আমরা কি করছি সেটাও জানা আছে, কিন্তু আমরা কি করছি? আমরা জন্ম থেকে জ্বলতেছি, রক্ত দিয়েছি, জান দিয়েছি, প্রাণ দিয়েছি। আমরা কোনো দুর্নীতিতে কোনো আলেম ওলামা বাড়াবাড়ি নাই, কোনো ইতিহাস নাই। ওলামায়ে কেরাম যে কোনো দুর্যোগ মুহূর্তে আপামর জনসাধারণের কাঁধে কাঁধ মিলিয়ে জান দিয়েছে, মাল দিয়েছে, প্রাণ দিয়েছেন। এই বিরোধী আন্দোলনে যে সমস্ত ছাত্ররা আন্দোলন করেছে, প্রায় আপনারা জানেন 1 মাস পর্যন্ত আন্দোলন সাকসেসফুল হয় নাই। ডিবি হারুন সাহেব তার বাতের হুবেরা ওই নেতৃবৃন্দদেরকে নিয়ে বাদ খাওয়াইতেছে 1 সপ্তাহ পর্যন্ত। কিন্তু গত বছরের জুলাই এই দিনে আমাদের তৌহিদি জনতা আল্লামা, আমাদের হেফাজতের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর হেফাজে তৌহিদি জনতা যখন মাঠের মধ্যে দেখাই পড়ল, তাহলে আন্দোলনের বেগ, আন্দোলনের গতি আবার অন্যদিকে আরো জোরালো হলো। যার কারণে যে আন্দোলনের মধ্যে সাকসেসফুল হয় নাই 2-10 দিনের ভিতরে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আগস্টের 5 তারিখের মধ্যে সফলতা হয়েছে। সেজন্য এই সফলতা আমরা ধরে রাখতে হবে। এটা যেন বানচাল না হয়, কোন কুচক্রী মহল যেন বানচাল করতে না পারে, আমরা সজাগ থাকতে হবে। সেই সজাগ করার জন্য আজকে আপনাদেরকে এখানে আহ্বান করা হয়েছে। মানবতাকে আপনাদেরকে এখানে একত্রিত করিয়া রাজপথে একত্রিত করিয়া দেখার মধ্যে একত্রিত করিয়া আপনাদেরকে সজাগ রাখা হবে ইনশাআল্লাহ। আমাদের মুরব্বীরা যখনই রাখবে আমরা অংশগ্রহণ করব, আমরা এখানে সাড়া দিব। এই আহ্বান রাখিয়া আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।